মানে আমাদের মালিক আম করে বলছিল, মানে গতকাল বলছিল আজকে অফিস খোলা, তাই আমরা সকালবেলা যার যার টাইম অনুযায়ী অফিসে আসছিলাম। আসার পর আইসা দেখি অফিস আজকেও গেট খুলে নাই। পরে এরকম সবাই লোকজন ছিল, পরে কিছুক্ষণ পর সেনাবাহিনী আসলো, আইসা হাইরা বললো যে সবাই যার যার মতো রাস্তায় বসে যাও, পরে আমরা কিছু কথা বলবো। পরে তাই তারা বলতেছিল, আর আমরা তো সবাই রাস্তার মধ্যে বসে আছি। হঠাৎ করে রেডিয়েন্স থেকে উপর থেকে মানে ডেল দিয়ে শুরু করছে। পরে সবাই তো মনে করে ছোড়াছুরি করা শুরু করছে। পরে ওই মুহূর্তে আমিও মনে করে পড়ে গেছিলাম, তখন ওই ডেলটা এসে আমার এই মাথায় লাগছে। আকাশে যেভাবে পাথর পড়ে। জি, আমার নাম রনি। মেস কোডে না, আয়রন ম্যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু আলিম ভাই নিয়ে হলে হ্যাঁ আমাদের পক্ষ থেকে একজন কথা না না ঘটনা এই ফ্যাক্টরিটা গত 8 তারিখ থেকে 13 তারিখে বন্ধ ছিল। শ্রমিকরা কাজ করতে ইচ্ছুক ছিল, আজকে ওনারা এসেছে। আমি গত পরশুদিন থেকে মালিকের সাথে যোগাযোগ করছি, ওনাদেরকে বলছিলাম, রিকোয়েস্ট করছিলাম যেন ফ্যাক্টরিটা খুলে দেয়, শ্রমিকদের সাথে বসে সমস্যাগুলো সলভ করে, কিন্তু তাদের কেউ আসেনি। এবং আজকে সকালবেলা যখন আসছে শ্রমিকরা কাজ করার জন্য, সেখানেও কেউ ছিল না, ম্যানেজমেন্টের কেউ ছিল না। মালিক পক্ষকে বলার পরেও ওনারা কেউ আসে নাই। পরবর্তীতে ওনারা যখন এখানে জড়ো হয়, আশপাশ থেকে ঢিলাঢিলির কারণে একজন শ্রমিক, রোকেয়া নামে একজন আমাদের শ্রমিক বোন মারা যায়, 2 জন আহত হয়। পরবর্তীতে আমরা এখনও মালিককে আনার জন্য বিজিএমই এবং মালিক পক্ষের সাথে কথা বলছি। ওনারা আসবে বলে আমরা সকাল থেকে এখানে বসে আছি ওনাদের অপেক্ষায়। শ্রমিক ভাইরা বসে আছে, ওনাদের সাথে আমরাও বসে আছি, হ্যাঁ, কিন্তু উনি এখন আসে নাই। আমরা আশায় আছি, বিজিএমই আমাদেরকে আশ্বস্ত করেছে যে উনি আসলে ওনার সাথে আলোচনা করে তারপরে ওনারা একটা করবে, এখান থেকে যাওয়া বা কাজ করার বিষয়ে, এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। সাথে ফ্যাক্টরিতে যাচ্ছি, ঠিক আছে?